আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা কিঞ্চিত বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা হয়তো শুনেছেন। আহ, অনেকেই রেকর্ডটা সমস্যা হয়েছে বলছিল, তাই আমরা আজকে ইনশাআল্লাহ আবারও বিশেষ প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। আমরা আলহামদুলিল্লাহ অধ্যায়ের শুরুতে ভূমিকাতে আমরা দেখেছিলাম যে মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব আমাদেরকে বিশেষ প্রশ্নের দিকে ফোকাস করার জন্য বলেছেন, যে আসলে বিশেষ প্রশ্নটা কি, বিশেষ প্রশ্নটা কিভাবে করা হয়। আমি বলেছিলাম যে আমরা ইতিপূর্বে পড়েছিলাম হাল, মা, এগুলোর অর্থ কি, এগুলো আমরা শিখেছিলাম। হাল শব্দের অর্থ ক রসিকার কি, আর মা অথবা মা দা এর আরবির অর্থ হচ্ছে ক দীর্ঘইকার কি। এটা ইনশাল্লাহ সামনে আরো আলোচনা হবে, আর পিছনের আলোচনা আশা করি আপনারা সকলে বুঝেছেন। যেমন এখানে লেখা আছে হাল হাদা কলামুন, এটি কি চাবি। যে রসিকার দিয়ে তথা আরবিতে হাল দিয়ে যে প্রশ্নটা করা হয়, আহ, সে প্রশ্নের উত্তরে হা অথবা না দিয়ে প্রশ্নের উত্তর দেয়া যায়। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? একটু মেসেজের মাধ্যমে একটু বলুন তো, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে আহ, হা অথবা না দিয়ে উত্তর দিতে হয় যে হাল এর প্রশ্নের উত্তরে। যেমন হাল হাদা কলামুন, এটি কি চাবি। তখন যদি এটা চাবি হয়ে থাকে, সরি এখানে কিন্তু চাবি হবে না, এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে ভুলবশত চাবি লিখছে। মূলত এটা হবে হচ্ছে গিয়ে আহ হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম, বা এটি কি কলম, এরকম হবে আরবিটা। তো হাল হাদা কলামুন, এটি কি একটি কলম। তো এটার উত্তরে কি বলবো যদি এটা কলম হয়ে থাকে? নাম হাদা কলামুন, ইহা একটি কলম। আর যদি এটা মা দিয়ে করতো, মা দিয়ে প্রশ্ন করতো, আহ তখন এটার উত্তরটা হা অথবা না দিয়ে দেওয়া সম্ভব না। যেমন ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, তুমি কি খেয়েছো। এই যে প্রশ্নটা আমি কি দিয়ে করেছি, এই কিটা হচ্ছে হাল, আরবিতে এটা হাল হবে, আর বাংলায় এটা ক রসিকের কি হবে, তুমি কি খেয়েছো। তখন এটার উত্তর হা অথবা না হতে পারে। আর যখন নাকি আমি ক দীর্ঘইকার কি দিয়ে প্রশ্ন করব, যেটা আরবিতে মা, মা মিম আলিফ জবর মা, যেমন আমি যদি বলি তুমি কি খেয়েছো, তখন এটার উত্তর হা অথবা না দিয়ে দেওয়া সম্ভব না। তখন এটা ডিটেইলে বলতে হবে যে আমি এটা খেয়েছি বা ওটা খেয়েছি। আচ্ছা, এবার আসছি এই কথাগুলো কেন বলছি, যে আহ, আমাদের সামনে এখন একটা নতুন আরবি শব্দ সামনে এসেছে, তা হচ্ছে হামজা জবর আ এবং হামজা মিম জবর আম। আমরা দেখতে পাচ্ছি আ এবং আম। এই আ এবং আম দ্বারা যে প্রশ্নটা করা হয় এটাকে মূলত বলা হয় বিশেষ প্রশ্ন। এবং বিশেষ প্রশ্নের একটা ধারা হচ্ছে একটা ধারা জাস্ট, আরেকটা হচ্ছে আ দিয়ে প্রশ্ন করাটাই হচ্ছে বিশেষ। এবং আমরা জানবো যে হামজা জবর আ, এটার আরবির অর্থটা হচ্ছে ক রসিকার কি একই। যেমন হাল অর্থ কি, হামজা জবর আ এটার অর্থ কি। কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে হামজা জবর আ দিয়ে যে প্রশ্নটা করা হয় এটা হচ্ছে বিশেষভাবে ফোকাস করা হয়, এটা কোনো সাধারণ প্রশ্ন নয়। এবং মাঝখানে আম দ্বারা, আম অব্যয়যোগী যে প্রশ্নটা করা হয় এটা তখন আনা হয় যখন নাকি দুই বিষয় নিয়ে কোনো ব্যক্তি সন্দিহান হয়ে থাকে। যেমন এখানে লেখা আছে আকলামুন হাদা আম মিফতাহুন, ইহা কি কলম, এটি কি কলম না চাবি, এটি কি কলম না চাবি। মানে আমি যে কাছের একটা বিষয়কে ইঙ্গিত করে বলছি এটা আসলে কি কলম না চাবি। যখন দুইটা বিষয় নিয়ে সন্দিহান হয়ে থাকে তখন আ এবং আম উভয়টাকে আনতে হয় এবং অর্থটা তুলতে হয় মাঝখানের শব্দটা দিয়ে। যেমন হাদা, এটা মাঝখানে রয়েছে, ডানে রয়েছে কলম, বামে রয়েছে মিফতাহ।
তখন আমাদের অর্থটা তুলতে হবে মাঝখান এর শব্দটার শুরু দিয়ে। যেমন মাঝখানে আছে হাযা, তখন অর্থটা হবে হচ্ছে এটি কি কলম না চাবি। দ্বিতীয়ত আমরা আবার লক্ষ্য করি আহাদা কলামুন আম যালিকা, কলম কি এটি না সেটি। আপনারা লক্ষ্য করছেন হয়তোবা যে মাঝখানে শব্দটা কলম রয়েছে, যার দরুন কলমের অর্থটা আগে এসেছে যে কলম কি এটি না সেটি। তো আমরা দেখতে পাচ্ছি কি এটার আরবি হচ্ছে আর আম এটার আরবি হচ্ছে অর্থ হচ্ছে না। এ হচ্ছে বিশেষ প্রশ্ন। ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত আসবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। বারবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে আদ-দারসুস সানি নিয়ে আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আমাদের একটা জিনিস হয়তোবা আমরা লক্ষ্য করছি যে বাব এটা হচ্ছে দ্বিতীয় বাব তথা অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি। প্রথম অধ্যায়ে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে আদ-দারসুল আউয়াল নিচে লিখা থাকতো যে প্রথম পাঠ, আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ, এরকম লিখা থাকতো। এখন কিন্তু লিখা দিচ্ছে না। কারণ তিনি জানেন যে আমরা এগুলো মুখস্থ করেছি আশা করি। আমরা এগুলো জানি বিধায় এগুলোকে আর রিপিট করা হয় নাই। সুতরাং আশা করছি আপনারা যারা পড়ছেন বা পড়া ধরবেন, আদ-দারসুস সানি বলার সাথে সাথেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে দ্বিতীয় পাঠ চলছে। এখন আমরা কিছু শব্দার্থ দিচ্ছি। তাজাতুন, মুজাক্কার মুয়ান্নাস উভয়টাকে এখানে উল্লেখ করছে, তথা পুরুষবাচক স্ত্রীবাচক। তাজা এর অর্থ হচ্ছে তাজা। বাইতাতুন বাসি। খালিসুন খাঁটি। ফাসিদাতুন নষ্ট। সামাকাতুন একটি মাছ। বাইদাতুন একটি ডিম। লাবানুন দুধ। আসালুন মধু। নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। এবার আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, এখানে প্রায় প্রথম যে 4টি শব্দের অর্থ আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিফাত, গুণবাচক। যে কোনো বস্তুর এগুলো গুণ হতে পারে, তাজা, বাসি, খাঁটি, নষ্ট। তো এগুলো গুণবাচক তথা সিফাত, এগুলোকে সিফাত বলা হয়। এবার বাকি যে 4টা দেখতেছি এগুলো হচ্ছে বস্তুবাচক, মাছ, ডিম, দুধ, মধু, এগুলো সাধারণ ইসিম। এগুলোর শেষে আমরা উপরের শব্দগুলো বসাতে পারি, যার দরুন এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে আসালুন খালিসুন খাঁটি মধু, খুবজুন বাইতুন বাসি রুটি, তোআমুন ফাসিদুন নষ্ট খাবার, বাইদাতুন ফাসিদাতুন নষ্ট ডিম। এভাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এসবগুলো পড়া ধরবো। এখানে আরো কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো একটু নজর বোলাবো, কারণ উপরে এই শব্দের উপর ভিত্তি করে বাক্য রচনা করা হয়েছে। অনেকে আবার দেখবে যে এমন এমন শব্দ যেগুলো পড়ছি না এরকম বলবে হয়তোবা। তো যার দরুন এই যে যেমন খুবজনটার নিচে লেখা আছে, তো আমনটাও লেখা আছে, তো আমনের অর্থ এগুলো আমরা দেখে নিব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তা হচ্ছে এই যে পড়াটা আসালন খালিসুন, এই পড়াটা সম্পূর্ণ বাড়ি কাজ রয়ে গেল। এই যে আমি মার্ক করে দিলাম, এটার অর্থটা লিখে নিয়ে আসতে হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, এ হচ্ছে আরবি শিখির পড়া। মিজানুল সরফে পড়া দিয়েছিলাম, আলোচনা করেছিলাম মারুফ এবং মাজহুল নিয়ে ইতিপূর্বে, এবং সাথে সাথে গত ক্লাসে এটাও বুঝিয়েছিলাম যে নফি কাকে বলে, ইসবাত কাকে বলে। ইসবাত শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বাচক, আর নফি শব্দের অর্থ হচ্ছে না বাচক। ইসবাত হ্যাঁ বাচক বলতে কি বোঝায়? যে বাক্যের মধ্যে না এর কোনো অস্তিত্ব নেই, নেগেটিভ কোনো শব্দ নেই, ওটাকেই বলা হয় ইসবাত। যেমন আমি করেছি, খেয়েছি, যাব, যাচ্ছি, যাই, এই যে কথাটা, এটার মধ্যে না কোনো শব্দটা আসে নাই বিধায় আরবিতে এটাকে হা ইসবাত বলে, বাংলায় এটাকে বলা হয় হা বাচক বাক্য। যে বাক্যের মধ্যে না এর কোনো গন্ধ নেই, অস্তিত্ব নেই। এবার আসি, যে শব্দের শুরুতে মা রয়েছে, এই মাটা কিন্তু এটার অর্থ কিন্তু কি না। আমরা যে ইতিপূর্বে আরবি শিখিতে পড়েছিলাম মিম আলি জবর মা, যার অর্থ আমরা শিখেছিলাম ক দীর্ঘ ইকার কি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে মা এসেছে, তো এটার অর্থ কি হচ্ছে না কেন? এটার উত্তর হচ্ছে যে সমস্ত মা, মিম আলি জবর মা, কোনো ফেয়ালের শুরুতে আসে তখন সেটার অর্থ কি হয় না, তখন সেটার অর্থ হয় না, শুধু না।
বা নয় বা নি। যেমন মা ফাআলা সে করেনি, মা ফাআলা তারা দুজন পুরুষ করেনি, মা ফাআলু তারা সকল পুরুষ করেনি। এই যে শব্দ যোগটা করলাম, মাটা যোগ করলাম, এটাকেই বলা হয় নাফি। দেখুন আমরা এই গর্দানটার নাম পড়ছি, গর্দানের নাম হচ্ছে বাহস নফি ফেয়ালে মাজি মুতলক মারুফ। বাহস মানে হচ্ছে আলোচনা, নফি মানে হচ্ছে নাবাচক, ফেয়াল মানে হচ্ছে ক্রিয়া, মাজি মত্তক মানে হচ্ছে সাধারণ অতীতকাল, মারুফ নিয়ে আলোচনা করেছিলাম, যার অর্থ হচ্ছে যে ফেয়ালের মধ্যে কি আহ কর্তা খুঁজে পাওয়া যায়, যে ফেয়ালের কর্তা রয়েছে তাকে বলা হয় মারুফ। আচ্ছা, এবার আসি, আমরা আলোচনা করছি যে নফি এর গর্দানটা কিভাবে হবে। নফি এর গর্দানটা খুবই সহজ। যারা ফাআলা ফাআলা ফাআলু গর্দানটা শিখেছি আমরা, এই ফাআলার শুরুতে শুধু মিম আলিফ জবর মা যোগ করে দিব, আর বাংলায় এর অর্থ হবে না বা নি। মা ফাআলা সে একজন পুরুষ করেনি, আর আগে আমরা কি পড়েছিলাম, ফাআলা সে একজন পুরুষ করেছে। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু এই পড়াটা দিয়েছিলাম, অনেকে হয়তোবা ভয়েস শুনতে পাইনি স্পষ্ট, এই জন্য আমি আবার রিপিট করলাম পড়াটা। তবে আমাদের পড়া ইনশাআল্লাহ সামনে আবার বাড়বে। আমরা পড়েছিলাম যে মাজহুলের যে গর্দানটা পড়েছিলাম, মা মানে ফুয়াইলা ফুয়াইলা ফুয়াইলু, সেম টু সেম এই ফুয়াইলার শুরুতে মা যোগ করব। মা ফুয়াইলা মা ফুয়াইলা মা ফুয়াইলু, মা ফুয়াইলাত মা ফুয়াইলাতা মা ফুয়াইলনা, মা ফুয়াইলতা মা ফুয়াইলতুমা মা ফুয়াইলতুম, মা ফুয়াইলতি মা ফুয়াইলতুমা মা ফুয়াইলতুন্না, মা ফুয়াইলতু মা ফুয়াইলনা। এই গর্দানগুলো আমরা শিখে আসব। হয়তোবা এই গর্দানগুলো অনেকের কাছে হাসির মতো মনে হচ্ছে যে এটা কেমন ধরনের পড়া। আমরা যখন এগুলো ভালো করে শিখবো তখন আস্তে ধীরে এগুলোর উপর আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যখন দ্বিতীয় কোর্সে ভর্তি হব অথবা যখন নাকি ফেয়াইল নিয়ে আলোচনা করব, তখন এগুলো আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। কিন্তু এখন যা করণীয় তা হচ্ছে বুঝি কিংবা না বুঝি একদম ঠাটা মুখস্থ করতে হবে। একদম মনে হবে যে একশ্বাসে যেন আমি 14টা থেকে বলতে পারি। মা ফয়লা মা ফয়লা মা ফয়লো মা ফয়লাত মা ফয়লাতে মা ফয়লা মা ফয়লতে 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 না মা ফয়লতে মা ফয়লনা। এটাকে বলা হয় বহস নাফি ফেলে মাজি মতলক মাজহুল। উপরেরটা ছিল মারুফ, এখন হচ্ছে মাজহুল। এটার অর্থ আমরা খেয়াল করলে দেখব যে এটার মধ্যে ফাইলের কোনো ঘ্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তথা কর্তা যে এই কর্মের কর্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাকে বলা হয় মাজহুল। দেখুন অর্থটা কি হয়, মা ফুআইলা সে একজন পুরস্কৃত হলো না, সে একজন পুরুষ মানে এই কাজটা তার উপর পতিত হয়নি, কাজটা তার উপর পতিত হয়নি। অর্থাৎ এই কাজটা সে করে নাই, অন্য কেউ করার কথা ছিল, কিন্তু কাজটা তার উপর পতিত হলো না, তাদের দুজনের উপর কাজটা পতিত হলো না, কৃত হলো না। এভাবে আমরা জাস্ট এগুলো শিখে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এতটুকুই রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।